আমি বিন্দি আছি, আমি মল্লারের ওয়াইফ। আমার কাছে কিন্তু সব সবুত আছে, মল্লারের কাছে কিন্তু কোনো সবুত নেই যে আমি ওর বিবি নই। এই ঘর আমার, মোল্লার আমার, সব 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 কিছু আমার। ওভাবে চলে এলে কেন? এখনো বুঝতে পারছো না বিন্দি পুরোটা নাটক করছে এ বাড়িতে নিজের অধিকার পাওয়ার জন্য? কিসের অধিকার? কিসের অধিকার বিন্দি চাইছে এটা আমাকে একটু স্পষ্ট করে বলবে মাল্লা? আমার মন বলছে তুমি বিন্দির ব্যাপারে কিছু একটা গোপন করছো। ও তোমার বন্ধু ছিল, তোমরা একই গ্রুপে ছিলে, তোমরা সোশ্যালে একসঙ্গে গান গেয়েছো, কিন্তু শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয়। শুধু এটুকু হলে কেউ বউ সেজে বাড়িতে চলে আসে না। তোমার সঙ্গে বিন্দির আর কি সম্পর্ক ছিল মল্লার? বলো না। তার মানে আমি ভুল ভাবছি। ফ্লার্ট করতে ওর সঙ্গে? না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কেই বা বিশ্বাস করছে? পিলু সত্যি আমার আগের জন্মে বোন ছিল, ওই আমাকে অবিশ্বাস করেন। আমি শুধু সত্যিটা জানতে চাই মোল্লা। তোমার আর বিন্দির যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল না, এটা ক্লিয়ার? সেটা ওর প্রবলেম। আমার মনে হচ্ছিল যে আমাদের ফ্রেন্ডশিপটাকে অন্যরকম ভাবছে। অর্থাৎ ও তোমার প্রেমে পড়েছিল? ওটাকে প্রেম বলা যায় না। হঠাৎই পজিটিভ হয়ে যেত, সবসময় আমার অ্যাটেনশন পেতে চাইতো। আমি সরে এসেছি। এখানে আসার আগে পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না। তাহলে এটা আমাকে আগে বলনি কেন? বললে ওই মেজাজে তুমি 3টে দিন সময় দিতাম। সময় পেয়ে কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না মল্লার। এখন জানতে পারলাম যে ওই মেয়েটার তোমার প্রতি অন্যরকম ফিলিংস ছিল। আমি ছিলই বা কেন বলছি? আছে। আরে সেটা তো আমার প্রবলেম নয়। আমি জানি না কার প্রবলেম আর কার প্রবলেম নয়। এতদিন তো আমি আমাদের বিয়েটাকে বিয়েই বলে ভাবতাম না। তখন আমি অনেক ভালো ছিলাম মল্লার। একটা রাত আমার জীবনটাকে তছনছ করে দিল। শোনো, আমি 3টে দিন না, আমি সব ঠিক করবে। কি করবে তুমি 3টে দিন? কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। আমিও কম বড় বিপদে নেই, আমার পাশে কেউ নেই। বিশ্বাস করো, যে কথাটা আমি বলেছি না, মন থেকে বলেছি। বিশ্বাস করবে?
সুযোগটাও তো দিয়ে ফেললাম তো, বাবার সঙ্গে গেলাম না, জানি না কি ভেবে থাকলাম, কি আশা করলাম। এত যন্ত্রণা থেকে না আমার মরে যাওয়াটা অনেক বেশি ভালো। চুপ। একদিন আমি তোমাকে শেষ করতে গেছিলাম, আজ হাত জোড় করছি, মৃত্যুর কথা মুখে হয় না, প্রমাণ করবো বিয়েটা মিথ্যে, আমি এটা প্রমাণ করবো। माझी आरती, बड़ी माँ लीजिए ना। তুমি হঠাৎ সকাল সকাল আরতি করলে যে? মানে বাঙালি বাড়িতে তো আমরা এত সকালে পুজো করি না, তাছাড়া বাড়িতে আরো অনেকেই আছে, তুমি হঠাৎ সকালবেলা উঠে পুজো সেরে ফেললে। দেখো, ঠাকুর ঘরে বাড়ির বউরা ঢোকে, বাইরের কাউকে ঢুকতে গেলে সেখানে অনুমতি নিতে হয়। क्यों माँ जी? বাড়ির বহুই তো ঠাকুর ঘরে ঢুকেছে, আপনি তো আপনার বড়ি বহু আছে, আর তাছাড়া আপনার ছোটি বহু তো এসব নিয়ে মাথায় ঘামায় না। ও আমার ছোটি বহন আছে, ওর দোষ ধরে আর কি লাভ হবে। যাকে दादाजी आरती। बाबूजी
বাবুজি, একটা কথা কিন্তু এই মেয়েটা ঠিকই বলছে ছোট বৌমা। মল্লারের বউ তো কোনোদিন সেভাবে ঠাকুর ঘরে ঢোকেইনি। বাড়ির বউদের যদি পুজো আর্চায় মন না থাকে তাহলে সংসারে মঙ্গল হবে কি করে? সে তো ঠিক কথাই বাবা। বাড়ির বউ যদি একটু পুজো আচ্চা করতো, যদি একটু ধর্মকর্মে মতি থাকতো, তাহলে কি আর বাড়িতে এরকম উদ্ভট কাণ্ড ঘটতো? আচ্ছা বিন্দি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে মল্লারের বিয়েটা ঠিক কবে হয়েছিল? মানে আমরা এই চন্দননগরে আসার ঠিক কতদিন আগে? ওকে এসব কথা তুমি জিজ্ঞেস করছো কেন? মল্লার তো বলেছে বিয়েটা ওকে করেনি মল্লার। ওকে মিথ্যে কথা বলার সুযোগ করে দিয়ে কি লাভ বলো তো? মাঝি, আমি জানি আপনি আপনার বেটাকে বিশ্বাস করছেন, কিন্তু বিন্দেবী তো কারোর বেটি আছে, তাই না? বিন্দি কেন ঝুট বলবে? এতকাল তো আমি জানতামই না যে মল্লার কোথায়, নাহলে তো আমি অনেক আগেই চলে আসতাম। আর আমি জানি না যে আপনারা কবে এখানে এসেছেন, কিন্তু বাবুজি আমাদের বিয়ে প্রায় 1 সাল হতে চলল। 1 বছর? 1 বছর ধরে তুমি শুধু মল্লারকে খুঁজেই গেলে? না না বাড়িমা, প্রথম 6 মহিনে তো আমি ভাবলাম মল্লার আসবে, আমাকে নিয়ে যাবে, লেকিন মল্লার এলো না। তারপর আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনাদের মির্জাপুরের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম বাড়ি বন্ধ আছে, কেউ কিছু বলতেই পারলো না। তারপর আমি সেখান থেকে ফিরে এলাম, এসে আবার খোঁজ খবর করতে শুরু করলাম। তা শেষমেশ খবর কে দিল? পরশ থেকে মিলল। তা প্রথমবারই তারা কেন খবরটা দিল না? কারণ তারা কেউ জানতো না। মল্লারের জন্য যে প্রীতিভোজ দেওয়া হয়েছিল সেখানেই ওদের নেমন্তন্ন করা হয়েছিল। অন্তত এই ব্যাপারে মেয়েটা মিথ্যে বলছে না। সুকুমার, ভেতরে চলো। আমার মনে হয় মল্লারকে ডেকে ঠান্ডা মাথায় একটু কথা বলার প্রয়োজন। এই তো দাদাজি নরম হতে শুরু করেছেন, আমাকে এই মৌকারই ফায়দা তুলতে হবে। রঞ্জা, মল্লার কোথায় রে? বেরিয়েছে? আমি কি করে জানবো সৈনী আন্টি? মল্লার কি করছে, কোথায় যাচ্ছে, সেটা জানার দায়িত্ব তো আমার একার নয়। কি বলছো কি রঞ্জা? আরে বাবা, তুমি তো জানো সবটা। মল্লার দা সুরমণ্ডলে গেছে। আসলে কাল গুরুজি রঞ্জাকে নিয়ে যেতে এসেছিল। রঞ্জা যেহেতু যায়নি, সেই জন্যই মল্লার দা সকলের সঙ্গে দেখা করতে গেছে। মল্লার আর কাকে কি বোঝাবে? ও চাইলেও এই শাদিটাকে অস্বীকার করতে পারবে না। আর তাছাড়া বিন্দি তো কোনো ঝুট কথা বলছে না। কি রে রঞ্জা, তুই ঠিক আছিস তো? আরে কাল রাত থেকে আমরা কেউ ঘুমোতে পারছি না। তোরা আমার জন্য চিন্তা করিস না, 3 দিনের মধ্যেই একটা না একটা ফেসলা হয়ে যাবে। মল্লার আরতি, নিহাত এটা পুজোর জিনিস, ছুঁড়ে ফেলে দিতে পারছি না। খবরদার আমার সামনে এসব ঢং দেখাবে না।
আমি মাথা ঠান্ডা রাখতে পারি না, লন্ডভন্ড করে দেবো চারদিক। মা, এসব কি আরম্ভ করেছো? আর তোমরা এসব কেন করতে দিচ্ছ? আরে ও তো নিজে থেকেই আরতি করেছে, আমি কি করব বলতো? বাইরের একটা মেয়ে এসে বাড়িতে পুজো করছে, সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সতী সাবিত্রীর মতন। মা, এগুলো সব বৌদির সামনে হচ্ছে, এসব কি হচ্ছে মা? মালিকা, বাহু তো আমিও আছি, এটা তো আমার হক। হক? কিসের হক শুনি? আমার দাদার বিয়ে হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? কোন সাহসে তুমি বসু মল্লিক বাড়িতে ঢুকে আমার দাদাকে বদনাম করছো? আর মা, তোমাদের উচিত ছিল না কালকে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া? তুমি হঠাৎ বাইরে থেকে এসে এত হম্বিতম্বি কেন শুরু করলে বলো তো? কোন ভদ্র বাড়িতে রাত বিরেতে একা একটি মেয়েকে বের করে দেওয়া হয় না। বসু মল্লিক বাড়ির অন্তত এই ঐতিহ্য নেই। মল্লার, তুমি ঘরে এসো, আমি একটু তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। যাও মল্লার, দেখো পণ্ডিতজি কি পরামর্শ দেন। আমি ঠিক 3 দিন অপেক্ষা করব, তারপর একটা না একটা সিদ্ধান্ত নেব। রঙ্গন, মল্লিকা, তোমরা ভেতরে এসো। মাথার উপর ভগবান আছেন তো? দাদাজি বুঝেছেন যে এই বিন্দি ঝুট বলছে না। দাদাজিকে হাত করতেই হবে। খুব সেবা করে ভালো বহু সেজে আমাকে সত্যি মল্লারের বহু হতে হবে। যে শাদি তুমি এড়িয়ে গেছিলে মল্লার, সেই শাদি এবার তোমাকে করতেই হবে বিন্দিকে। মল্লার, আমি না একটা কথা সত্যিই বুঝতে পারছি না। তুমি আর বিন্দি যদি শুধুই বন্ধু হয়ে থাকো, তাহলে ওর এত বড় সাহস হচ্ছে কি করে? মল্লার, তুই আর সময় নষ্ট করিস না। সত্যিটা তোকে খুঁজে বের করতেই হবে। ওই মেয়েটার কাছে কিন্তু তোর ঠাকুমার বালাজোড়া রয়েছে। আচ্ছা মা, আমার মুখের কথার কোনো দাম নেই না? থাকবেই বা কি করে? যে সমস্ত কাজ করেছি তারপর দাম থাকারই। ওই মল্লার, কোথায় গেলে? এদিকে এসো। দেখো মল্লার, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। আমাকে খোলাখুলি বলো তো, বিন্দিকে কি তুমি ভালোবাসতে? আমরা জানি রঞ্জাকে তুমি জোর করে বিয়ে করেছিলে ওই সুরমণ্ডল আদায়ের জন্য। ও মেয়ের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়, তবে বিন্দি সেরকম মেয়ে নয়। তুমি আমাকে সবটা খুলে বলো। দাদু, এক কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। কতবার বলবো বিন্দি মিথ্যে বলছে? কিন্তু একজন হঠাৎ করে এরকম মিথ্যে কেন বলবে মল্লার? বাইরে জানাজানি হলে কিন্তু আমাদের বদনাম হয়ে যাবে। তো জেঠুমনির একটা পরিচিতি আছে, দাদুর একটা পরিচিতি আছে। তাতে আমি কি করব বাবা? আমি তো বুঝতে পারছি না বিন্দি এ বাড়িতে কেন এলো, আর ওই ঠাকুমার বালা জোড়াই বা ওর কাছে কি করে গেল। দেখো মল্লার, ওই বালা দুটো যদি তুমি না দিয়ে থাকো তাহলে কোনো মতে বিন্দির কাছে যেত না। দাদু, তার মানে ঠাকুমার বালা জোড়া আমি বিন্দিকে দিয়েছি? তোমার এই ধারণা আমার সম্পর্কে? দাদু, আমি তোমার জন্য এত কিছু করেছি, তোমার
এই বিশ্বাস আমার উপর। আরে আমি তো ভেবেছিলাম তুমি তোমার নাতিকে বিশ্বাস করবে, কিন্তু তুমি হ্যাঁ, গতকাল বিন্দি এসে মিথ্যে বলায় তোমার হয়তো মাথা ঠিক ছিল না, কিন্তু আজ অন্তত সত্যিটা তো মানবে। কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারছো না। তাহলে এতদিন ধরে এই খারাপ কাজগুলো আমি কার জন্য করেছি দাদু? খারাপ কাজ? কোন খারাপ কাজের কথা তুমি বলছো? আমি এটাই বলতে চাইছি, আমরা সুরমণ্ডলকে ঠকিয়েছি, রঞ্জার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি, সব তো তোমার জন্য দাদু। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না, অথচ রঞ্জা, যার কিনা আমাকে বিশ্বাসই করার কথা নয়, সেও আমাকে বিশ্বাস করে 3টে দিন সময় দিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। আমার এই প্রাপ্য ছিল, বলো এই প্রাপ্য ছিল আমার। মল্লার কি? না না, একদম না, একদম না, একদম আমার কাছে আসবে না। আমার এখন অবস্থাটা কি জানো? আমি সব দিক থেকে ভেঙে চুরে গেছি, আমি সব হারিয়েছি, মান সম্মান বিশ্বাস সম্পর্ক সব সব সব। মল্লার, 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 ছাড়ো।